हे गाइस, वेलकम बैक माई चैनल सिंपल एंड स्मार्ट गर्ल। और आमी प्रियंका आज आमी तुम्हारे साथे शेयर करब हेयर स्पा किभाबे बाड़ीते बसे सुंदर पार्लारेर मतो हेयर स्पा करा जाए সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার চুলটা দেখতে পাচ্ছ, হেয়ার স্পা করার পর এরকম একটা সুন্দর চুল পেয়েছি। আর চুলের মধ্যে একটা হালকা কালার তোমরা দেখতে পাচ্ছ, রেড কালার। এটা কিন্তু ন্যাচারাল কালার, আমি কোনো বার্গেন্ডি করিনি। তোমরা যদি এরকম সুন্দর কালার পেতে চাও, এরকম ন্যাচারাল কালার চুলে করতে চাও, তাহলে আমি আই বাটনে এর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখে নাও আর আমার মতো একটা সুন্দর কালার পুজোর আগে করে নাও। তো চলো, আমি বেশি বকবক করবো না, একদম সরাসরি চলে যাই। আর তোমাদের আমি এটাও বলবো যে স্পা কেন করতে হয়, স্পা আমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পেরে যাবে। তো চলো ভিডিও সরাসরি চলে যাই। আজ আমি তোমাদের স্পা করে দেখাবো। আমি এখানে হিমালয় অ্যান্টি হেয়ার ফল ক্রিম ইউজ করছি। এটা তোমরা হেয়ার ক্রিম হিসাবেও ইউজ করতে পারো, আবার স্পায়ের মতো করেও কিন্তু ইউজ করতে পারো। এই অ্যান্টি হেয়ার ফল ক্রিমটা বলেছে যে রিডিউস হেয়ার ফল অ্যান্ড প্রমোটস হেয়ার গ্রোথ, অর্থাৎ হেয়ার ফল রোধ করে এবং হেয়ার গ্রোথকে বাড়ায়। এছাড়া এর মধ্যে যে মেইন ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা হলো ভৃঙ্গরাজ এবং আমলা। এবার চলো দেখি। দেখো এখানে দুটো ছবি দেওয়া আছে, যেখানে বলেছে যে অ্যাক্টিভ নারিশমেন্ট অ্যান্ড রিডিউস হেয়ার ব্রোকেজ, অর্থাৎ চুলকে নারিশ করবে এবং হেয়ার ভেঙে যাওয়াকে রোধ করবে। চলো এবার দেখে নেওয়া যাক এর দামটা কত। এটার দাম হলো 80 টাকা, তোমরা ডিসকাউন্টে 75 এর মধ্যে পেয়ে যাবে। এটা ম্যানুফ্যাকচার হয়েছে 2019-এ এবং 2022 সাল অব্দি ইউজ করা যাবে। আর এটার মধ্যে আছে 100 ml। এর মধ্যে যে মেইন ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমি তো আগেই বলে দিয়েছি, কিন্তু এবার জানতে হবে এটার মধ্যে প্যারাবেন আছে কি না। আর তার আগে বলে দিই, এটা একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে আসে, সেটা দেখতেই পাচ্ছ, এবং এটা একেবারেই একটা এয়ার টাইট কন্টেনার। এবার আমি তোমাদের বলবো এর মধ্যে প্যারাবেন আছে কিনা। হ্যাঁ, এর মধ্যে প্যারাবেন আছে। এর মধ্যে আছে মিথাইল প্যারাবেন, সোডিয়াম এবং প্রোপাইল প্যারাবেন, সোডিয়াম এবং সোডিয়াম বেনজয়েট। এবার তোমাদের ইচ্ছে যে তোমরা প্যারাবেন যুক্ত প্রোডাক্ট ইউজ করবে কিনা। তোমরা চাই যারা প্যারাবেন যুক্ত প্রোডাক্ট ইউজ করা পছন্দ করো না তারা কিন্তু এটা ইউজ করতে পারবে না, আর যাদের কোনো প্রবলেম নেই তারা ইউজ করতে পারবে। তোমরা দেখে নাও যে এটা কি সুন্দর একটা কন্টেনার, এয়ারটাইট কন্টেনার। এটা এত সুন্দরভাবে প্যাকেজিং যে যাতে এতে কোনোভাবে ব্যাকটেরিয়া এফেক্টেড হবে না। তোমরা ইউজ করার পর এইভাবে কিন্তু আবার রেখে দিলে এটা কিন্তু খুব সিকিউর থাকবে। এবার আমি করব হেয়ার স্পা করার প্রথম স্টেপ, অর্থাৎ হট অয়েল মাসাজ। হট অয়েল কিভাবে তৈরি করব, এখানে আমি 2 চামচ মতো নারকেল তেল নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করেছি 1/2 চামচ মতো কাস্টার্ড অয়েল। তোমরা চাইলে কিন্তু আমন্ড অয়েল দিয়েও কিন্তু করতে পারো কাস্টার্ড অয়েলের বদলে। এরপর আমি এখানে অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিলাম। ব্যাস, এবার আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম। এবার এটাকে আমি ডবল বয়েলিং প্রসেসের সাহায্যে বয়েল করব। দেখো আমি কেমন ভাবে ডবল বয়েলিং করছি, আমি কিন্তু অয়েলকে ডিরেক্ট গরম করলাম না। এবার আমি চুলটাকে একটু ভিজিয়ে নেবো, কারণ আমার আগের দিন শ্যাম্পু করা ছিল, তাই আজকে আর আমি শ্যাম্পু করলাম না। যাদের শ্যাম্পু করা থাকবে না, যেদিন স্পা করবে সেদিনও কিন্তু শ্যাম্পু করতে পারো। আর যদি আগের দিন শ্যাম্পু করা থাকে এইভাবে ওয়াটার স্প্রে করে নেবে, হালকা ভিজিয়ে নেবে, খুব বেশি চপচপে যেন ভেজা না হয়, আবার একেবারে শুকনো না হয়, মোটামুটি ভালোভাবে ভিজিয়ে নেবে। এবার আমি মাথার স্কাল্পে হট অয়েল অ্যাপ্লাই করব। হট অয়েল কিন্তু চুলের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আঙুলের ডগার সাহায্যে এইভাবে কিন্তু হালকাভাবে মাসাজ করতে হবে 15 থেকে 20 মিনিট ধরে। এইভাবে মাসাজ করলে রক্ত চলাচল ভালো হয় আর চুলও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এই হট অয়েল মাসাজ করলে চুলে কি কি উপকার হয় সেটা যদি তোমরা জানতে চাও, সেই নিয়েও কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। এবার আমি ইউজ করব হিমালয়া অ্যান্টি হেয়ার ফল ক্রিম। এখানে আমি এটা ইউজ করছি, তোমরা কিন্তু চাইলে যে কোনো স্পা ক্রিম ইউজ করতে পারো। দেখো অল্প অল্প চুল নিয়ে এইভাবে স্পা ক্রিমটা ইউজ করতে হবে। তার আগে আমি দেখলে একটা চিরুনি, অর্থাৎ কাঠের চিরুনির সাহায্যে আমি চুলটা আঁচড়ে নিলাম, যাতে চুলের মধ্যে কিন্তু এটা ইউজ করার সময় কোনো জট না থাকে। তাই সেই অল্প অল্প করে চুলে ক্রিম অ্যাপ্লাই করার আগে তোমরা চাইলে এইভাবে চুলটা আঁচড়ে নিতে পারো।
এখন তোমাদের প্রশ্ন হতে পারে হেয়ার স্পা কি? হেয়ার স্পা হলো ডিপ কন্ডিশনিং নারিশিং হেয়ার ট্রিটমেন্ট। এইভাবে হেয়ার স্পা করলে তোমাদের চুল কিন্তু ডিপ কন্ডিশনিং হবে এবং চুলের মধ্যে আলাদা একটা শাইন আসবে। তাই অবশ্যই মাসে 2 বার হেয়ার স্পা করা কিন্তু খুব দরকার। দেখো আমি কিন্তু অল্প অল্প চিরুনিটা নিয়ে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি যাতে একটু জটও না থাকে। আর এইভাবে আমি কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করে 2 থেকে 3 বার আগা থেকে গোড়া অবধি টেনে নিচ্ছি। এইভাবে প্রতিটা চুলে অল্প অল্প করে নিয়ে আলাদা আলাদাভাবে লাগিয়ে নেবে যাতে কোনো চুল যেন বাদ না পড়ে। দেখো গোটা চুলে অ্যাপ্লাই করার পর আমি তলায় আলাদাভাবে আবার ক্রিমটা অ্যাপ্লাই করলাম, কারণ চুলের তলার অংশটা বেশি ড্রাই হয়, স্প্লিট এন্ডের সমস্যা থাকে, তাই সেখানে স্পা ক্রিমটা একটু বেশি করে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে চুলে আর স্প্লিট এন্ড হবে না। দেখো আমার ইউজ করা হয়ে গেছে, এবার হালকা হাতে আমি একটু মাসাজ করে নিচ্ছি। এবার আমাকে স্টিম নিতে হবে। এখানে আমি একটা সুতির গেঞ্জি নিয়ে নিয়েছি। গেঞ্জির সাহায্যে স্টিম নিতে কিন্তু খুব সুবিধা হয়। গরম জলে আমি গেঞ্জিটাকে ভালোভাবে ডিপ করে নিয়েছি। এবার চুলটাকে ভালোভাবে এর মধ্যে ঢুকিয়ে পেঁচিয়ে নেব। অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট কিন্তু স্টিম নিতে হবে। এইভাবে কিন্তু তোমাকে 2 থেকে 3 বার স্টিম নিতে হবে। আমার স্টিম নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে পেঁচিয়ে একটা শাওয়ার ক্যাপের সাহায্যে এইভাবেই আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। শাওয়ার ক্যাপটা পরলাম যাতে চুলের মধ্যে থাকা জলটা শুকিয়ে না যায়। ব্যাস আমার স্পা হয়ে গেছে। এরপর আমি শ্যাম্পু করে নিয়েছি ভালো করে, তারপর এখানে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করেছি। তোমরা যদি চাও কন্ডিশনার অ্যাপ্লাই করার পর হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে পারো, আমি এখানে হেয়ার সিরাম অ্যাপ্লাই করিনি। এবার তোমরা দেখো আমার চুলটা কত ফুরফুরে, কত সুন্দর, কত লং এবং কত সিল্কি লাগছে। এইভাবে কিন্তু তোমরা ঘরে স্পা করতেই পারো। আর এইভাবে স্পা যদি তোমরা ঘরে করো তাহলে কিন্তু একদম পার্লারের মতো সুন্দর স্পা হবে এবং একদম কম খরচায় তোমরা কিন্তু মাসে 2 বার অবধি স্পা করতে পারবে। সো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে বসে সহজেই কিন্তু হেয়ার স্পা করতে পারবে, একদম পার্লারের মতো খুব সুন্দর হেয়ার স্পা হবে। আর তোমরা যদি চাও এরকম সুন্দর হেয়ার কালার পেতে কিন্তু চুলের কোনো ক্ষতি যাতে না হয়, সো সেই নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি। তার লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা এইভাবেই আমার পাশে থাকো। কিন্তু যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি যখনই নতুন নতুন কোনো আপডেট দেবো তোমাদের কাছে চলে আসবে। যদি পাশে থাকা বেলটা ক্লিক করে দাও তাহলে সবার প্রথম তুমিই আমার ভিডিও দেখবে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা।